হজের দিকে তাকান, আরাফাতের ময়দানে লক্ষ লক্ষ মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়ে একজন নেতার পেছনে আমরা নামাজ আদায় করি, ইভেন খুতবা শুনি, ঠিক কিনা বলে? আমরা যদি জাকাতের দিকে তাকাই তাহলে গোটা বিশ্বের মুসলমানগুলো যারা ধনাঢ্য তারা সকলে এক বাক্যে সম্মতি জ্ঞাপন করে অভাব অনটনগ্রস্ত ক্ষতিগ্রস্ত মানুষকে আল্লাহর বিধান মোতাবেক জাকাত দিতে হবে, সেটাতেও আমরা এক বাক্যে ঐক্যের সিদ্ধান্ত উপনীত হই, ঠিক কিনা বলে? তেমনিভাবে গোটা বিশ্বের মানুষদেরকে আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও, তোমরা সকলে এক প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধভাবে থাকো, ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হয় না। যদি বিচ্ছিন্ন হও তাহলে তোমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। আর যদি ঐক্যের মাঝে থাকো, এই পৃথিবীর সকল রাজত্ব, সকল ক্ষমতা, এই রাজত্ব সব কিছু আমি আল্লাহ তাআলা মুসলমানদের মধ্যে দান করে দেব, বলেন সুবহান। যদি তোমরা মুমিন হও তাহলে গোটা পৃথিবীর সকল রাজত্বর দায়িত্ব আমি মুমিনদের হাতেই দিয়ে দেব, সুবহান। তাহলে এখন দেখা যায় মুমিন হতে পারিনি। যদি মুমিন হইতাম তাহলে আজকে আমাদের পৃথিবীর মানচিত্রের মধ্যে এই লাল কালির দাগ থাকতো না যে মাত্র মায়ের খায় একটা জাতি, সে জাতির নাম কি? মুসলিম জাতি। সে জাতির নাম কি? মুসলিম জাতি। এ বিষয়ে যদি আপনারা একটু খেয়াল করেন দেখবেন, যদি ক্লাসিফিকেশন করতে চান, যদি আপনারা এক বাক্যে কোনো বিভেদ নাই চিন্তা করেন, তাহলে দেখবেন নামাজের মধ্যে আমাদের সর্বশ্রেণীর লোক দাঁড়ায় না? রাজা বলেন, প্রজা বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, মিনিস্টার বলেন, রিক্সা চালক, দিনমজুরি, কুলি, সুইপার, সকল কোনো ভেদাভেদ কি বলেন আছে? কবি বলেন এক হিসাব মে খড়ে হোঁগে মাহমুদ আয়াস, না কোই বান্দা রহা না কোই বান্দা নওয়াজ। বলে আল্লাহু আকবার। আল্লামা ইকবাল বলেন কবি সম্রাট মাহমুদ এত বড় ক্ষমতাধর, নামাজি দাঁড়িয়েছেন পাশে তার, বৃত্ত তার, চাকর তার বাম পাশে দাঁড়িয়েছেন। সম্রাট মাহমুদের বলার সাহস নাই, বেটা চাকর তুই আমার সাথে দাঁড়াইনি কেন? কি পারবে বলতে? পারবে না। কারণ ইসলাম এমন একটা ধর্মের নাম যে ইসলাম শিক্ষা দেয় সকল মানুষ ভাই ভাই, কোনো ভেদাভেদ বলতে কিছু নাই। সুবহান। নামাজ শিক্ষা দিল, হজ শিক্ষা দিল, রোজা শিক্ষা দিল। শুধু আমরা এই নির্দিষ্ট কয়েকটি ইসলাম ধর্মের ইবাদতের মধ্যেই ঐক্যটাকে সীমাবদ্ধ রেখে বাকি সব কিছুতে আমরা অনেকের মধ্যে উপনীত হয়েছে, ঠিক কিনা বলে? যখন আমরা গোটা সব কিছুই আল্লাহর সকল বিধানগুলোর উপরে, গোটা কোরআনুল কারিমের মধ্যে 500 বিধান দিয়েছেন আল্লাহ। কত বিধান? 500 বিধান দিয়েছেন। সকল বিধানগুলো নামাজের মতো, রোজার মতো, হজের মতো, জাকাতের মতো আমরা যদি এক বাক্যে মেনে নেই তাহলে গোটা বিশ্বের অমুসলিমগুলো মুসলমান দেখলেই বায়ু ছাড়তে থাকবে, ঠিক কিনা বলে? আজকে মুসলমান এক নাই, বিদায় গোটা বিশ্বের মধ্যে একটাই পরিচিতি অর্জন করেছে, মার খায় কারা? মুসলিম। মার খায় কারা? মুসলিম। পেছনে কারণ কি? ঐক্য নাই। কারণ কি? ঐক্য নাই। খ্রিস্টান এক ব্যক্তি মুসলমান এক ব্যক্তির সাথে কথা হলো, বলল আমরা মুসলমান 1 মিনিটের মধ্যে লক্ষ লক্ষ মুসলমানকে আমরা একত্র করে দিতে পারি। খ্রিস্টান এই লোক বলল যে কিভাবে সম্ভব? সে কি কোনো একটা জাতি বা সাদা জাতি, না কালো জাতি, না ছোট, না বড়, নাকি অন্য কোনো জাতি? বলো না, সব মুসলিম জাতি, সেটা কালো হোক, সাদা হোক, ছোট হোক, বড় হোক, সকল জাতি এক প্ল্যাটফর্মে চলে আসবে।
খ্রিস্টান জাতি বলল হাউ ইজ টু পসিবল, এটা কীভাবে সম্ভব, এটা কীভাবে সম্ভব? মুসলিম উম্মাহ খানায় কাবার পাশে এক বিল্ডিংয়ের মধ্যে উপরে তুলে দেখায় দিল, দেখো শুধু ইকামত হচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। দেখো লক্ষ লক্ষ মুসল্লি এক প্ল্যাটফর্মে তাকে সুবহানাল্লাহ। এটা গোটা বিশ্বের মুসলিমদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু আমরা ঐক্যের ডাকটা মুসলিমরা শুধু কিছু নির্দিষ্ট ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি, আর অমুসলিম যত আছে সকল অমুসলিমরা তাদের এক প্ল্যাটফর্মে ঐক্যের মধ্যে থেকে গেছে, যার ফলে তারা আজকে মার খায় না, মার খায় কে? মুসলমান। ঠিক কিনা বলেন? আমার প্রাণের বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাঝে স্পষ্ট করে বর্ণনা করে দিলেন, মুসলমানরা মার খাবে না। মুসলমানদের কাছে গোটা পৃথিবীটা রাজত্ব মুসলমানদের কাছে থাকবে কখন? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুসলমান হও, সকল মুসলমান মুমিন যদি তোমরা এক প্ল্যাটফর্মে থাকো, তাহলে গোটা জমিনের মধ্যে গোটা পৃথিবীর নেতৃত্ব আমি মুমিনদের হাতের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই আয়াতটা মনে হয় ভুল হয়েছে নাকি? আপনারা কি বলেন? এই আয়াতটা ভুল আছে? যদি কি অস্বীকার করে ঈমান থাকবে? মুমিন হতে পারিনি আমরা, যেহেতু আল্লাহ কারী নিজেই বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। যদি তোমরা মুমিন হও তাহলে গোটা পৃথিবীর সকল রাজত্বর দায়িত্ব আমি মুমিনদের হাতেই দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে এখন দেখা যায় মুমিন হতে পারিনি। যদি মুমিন হইতাম তাহলে আজকে আমাদের পৃথিবীর মানচিত্রের মধ্যে এই লাল কালির দাগ থাকতো না যে মাত্র মায়ের খায় একটা জাতি, সে জাতির নাম কি? মুসলিম জাতি। সে জাতির নাম কি? মুসলিম জাতি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই পৃথিবীর সকল জমিনটাই হচ্ছে মসজিদ। পৃথিবীর জমিনটা কি? মসজিদ। নির্দিষ্ট কিছু জায়গা আছে, যেমন বাথরুম বলে, টয়লেট বলেন, হ্যাঁ, এই সমস্ত কিছু জায়গা আছে। এগুলো ব্যতীত বাকি জায়গাটা কি? মুসলমানদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য নামাজের জন্য আল্লাহ খাস করে দিয়েছে। যে কোনো জায়গাতে নামাজ রক্ত হলেই সেখানে মুসলমানরা কী করতে পারবে? নামাজ পড়তে পারবে। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেহেতু পৃথিবীর সকল জমিনটা মুসলমানদের জন্য নামাজের জায়গা দিলেন, দিন একামুদ্দিন দিন কায়েমের জায়গা করে দিলেন আল্লাহ তাআলা, তাহলে কি আমরা বলবো শুধু বাংলাদেশটাই মুসলমানদের জন্য নামাজের জায়গা? চীন কি আমাদের মুসলমানদের জন্য না? ইরাক, আপনার আমেরিকা কি মুসলমানদের জন্য না? কি বলেন? জাপান মুসলমানদের জন্য না? পৃথিবীর সকল জায়গা আল্লাহ মুসলমানদের নেতৃত্বে দিয়েছেন। আর নেতৃত্ব তখনই পাবে যখন মুসলমানরা কি করবে? এক প্ল্যাটফর্মে চলে আসবে। আল্লাহ যেন সকল মুসলমানদেরকে এক প্ল্যাটফর্মে চলে আসা তৌফিক দান করবেন, আমিন। আরো জোরে বলেন আমিন। মুসলমান আমরা দাবি করি বটে, কিন্তু আসলে মুসলিম হতে পারি না। কি বলেন? আপনারা কি আমার কথার সাথে একমত? সবাই তো বলেন না। সবাই একমত? প্লিজ বি অ্যাটেন্টিভ, মনোযোগী হন, তাহলে আপনাদের ব্রেন ওয়াশ হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই আমার কথা বুঝতে পারছেন? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। পৃথিবীর যত মুসলিম রাষ্ট্র আমরা দাবিদার, সকল মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতি যারা, সকল মুসলিম রাষ্ট্রের প্রধানমন্ত্রী যারা, তারা যদি বলে যে আমি মুমিন, আমি মুসলমান,
তাহলে তাদের 4টি কাজ করা লাগবে। কয়টি কাজ? জোরে বলেন, কয়টি কাজ? সে কাজটি 4টি কাজ সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি রাষ্ট্রপ্রধান হিসেবে তুমি যদি নিজেকে মুসলিম হিসাবে দায়িত্ব মনে করো, তুমি মুসলমান দাবি করো আর মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হও, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার জন্য আমার পক্ষ থেকে 4টি দায়িত্ব দিলাম, আর এই 4টা দায়িত্ব তুমি মুসলিম রাষ্ট্রের মধ্যে বাস্তবায়ন করা লাগবে। জোরে বলেন কয়টি? আরো জোরে বলেন কয়টি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। 1 নম্বরে মুসলিম রাষ্ট্রপতি যিনি মুসলিম দাবি করবে, রাষ্ট্রপ্রধান হিসাবে প্রথম দায়িত্ব হলো গোটা রাষ্ট্রের মধ্যে তিনি নামাজ কায়েম করবে। কি করবে? জোরে বলেন, কি করবে? রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, প্রথম দায়িত্ব, যদি সে মুসলমান দাবি করে আর দেশটাকে যদি মুসলিম রাষ্ট্র মনে করে, প্রথম দায়িত্ব আল্লাহ কি দিয়েছেন? নামাজ কায়েম করবে। আমরা মুসলিম কান্ট্রি, আমাদের দেশে কি নামাজ কায়েম আছে? সংসদ থেকে যদি এটা বিল পাস করা হতো যে প্রত্যেকটা মুসলিম যারা তাদের নামাজের আজান হলে বাইরে থাকার কোনো অপশন নাই, মসজিদে যেতে হবে, যদি না যাও তাহলে আমার ফোর্স বাহিনী তোমাকে গ্রেফতার করবে আর ঠিক মতো বাটাম দিবে। কোনো লোক পাওয়া যায় তো রাস্তাঘাটে, অফিস আদালতে, নামাজ রক্ত হয়েছে, যেমন ইসলামী ব্যাংক ঢুকবেন, নামাজ রক্ত হয়েছে, সব কাজ বন্ধ, জামাত শুরু হয়ে গেছে। তাই এইভাবে প্রত্যেকটা অফিস আদালতে, প্রত্যেকটা আপনার গার্মেন্টস ফ্যাক্টরিতে, প্রত্যেকটা বাজারে নামাজের রক্ত হলে একজন মানুষের রাস্তা পাওয়া যেত না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, যদি তুমি মুসলিম হিসাবে দাবি করো আর মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হও, 1 নম্বর দায়িত্ব হচ্ছে তোমার নামাজ কায়েম করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করা লাগবে রাষ্ট্রীয়ভাবে। যদি ধনাঢ্য মানুষের কাছ থেকে যাকাত আদায় করা হতো, 1 থেকে 3 বছর যাকাত আদায় করলে দ্বিতীয় বছর, চতুর্থ বছর থেকে বাংলাদেশের যাকাত খাবে কি এমন লোক খুঁজে পাওয়া যেত না। সুবহানাল্লাহ। ইসলাম যে শান্তি দেয় এটা তার বাস্তব নমুনা, ঠিক কিনা বলেন? এরপর রব্বুল আলামিন বলেছেন, ওয়া আমারু বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দেওয়া লাগবে, ওয়া নাহাউ আনিল মুনকার, 4 নম্বর কাজ হলো অসৎ কাজ নিষেধ করা লাগবে। অন্যায় কোনো কাজ করা যাবে না, সৎ কাজ করা লাগবে। সৌদি আরবের দিকে যদি আপনি তাকান, বর্তমানে যদিও মুসলিম রাষ্ট্র এটা আমরা মনে করি, ঠিক কিনা বলেন, যদিও সালমান তিনি প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী যাই বলেন না কেন, সে যদি মুসলমান দাবি করে, তাহলে বলেন তো দাবিদারে কোনোদিন সিনেমা হল খুলতে পারে নাকি? পারে? ঘণ্টা চুক্তিতে বিবাহকে জায়েজ করতে পারে নাকি? ওই সাগরের মাঝে নর্তকী নাচানোর ব্যবস্থা করতে পারে নাকি? তাহলে প্রমাণ হলো আল্লাহর কোরআনের আয়াত যদি প্রমাণ হয়, সত্য হয়, এই লোকটাও পশ্চিমকালেও মুসলমান হতে পারে নাই, ঠিক কিনা বলেন? এরম নামদারি অসংখ্য মুসলমান আছে যারা মুখে বলে মুসলমান, আসলে এরা মুসলমান নয়, বরঞ্চ এরা হলো 1 নম্বরে টাটকা মুনাফিক। মুখে বলে মুসলমান, ভাই ভাই,
আসলে অন্তরে তাদের মুসলমান ভ্রাতৃত্ব বলতে কোনো কিছু নাই। একদিক দিয়ে বলে ফিলিস্তিনের জমিনে মুসলমানদের রক্ত জড়ানো ঠিক না, দ্বিতীয় আবার গোপনে গোপনে ইসরায়েলদেরকে সহযোগিতা করে এই সালমান। তাহলে যারা মুসলমান দাবি করে আর নাস্তিকদের পাশে থেকে বন্ধু বানায়, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কোরআন যদি সত্য হয়, কশিনকালেও এগুলো মুসলমান দাবি করলেও মুসলমান হতে পারে নাই। ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? ঠিক বললেও ঠিক, না বললেও। আমার প্রাণের বন্ধুগণ, কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুল্লু মুসলিমুন ইখওয়া, সমস্ত মুসলমান ভাই ভাই। একজন মুসলমান যদি ব্যথা পায়, গোটা বিশ্বের মুসলমানগুলা ব্যথায় ব্যথিত হবে। আজকে মুসলমানরা মার খাচ্ছে, অত্যাচারিত হচ্ছে, নির্যাতিত হচ্ছে, কিন্তু কোনো মুসলমান ভাই তো আর একটা মুসলমান রাষ্ট্র তো তার পাশে দাঁড়ায় না। বোঝা গেল মূলত মুখে মুখে মুসলমান, আসলে মুসলমান না, এরা হলো টাটকা শয়তান মুনাফিক মুসলমান। ঠিক কিনা বলেন? এখন বলতে পারেন হুজুর এটার দলিল কি, প্রমাণ কি? হ্যাঁ, দলিল নিয়েই তো আপনাদের সামনে আমি বসেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদা, সূরার নাম কি জোরে বলেন? সূরাতুল মাইদা আয়াত নাম্বার 51। আয়াত নাম্বার, আপনার একটা আওয়াজ দিলে আমি একটু মজা পাবো। আয়াত নাম্বার, সূরার নাম মাইদা, সূরাতুল মাইদা আয়াত নাম্বার 51। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়ার মানুষ শোনো, যারা ইমানদার দাবি করো, যারা নিজেকে মুমিন দাবি করো, যারা নিজেকে মুসলমান দাবি করো, তোমাদের জ্ঞাততার্থে তোমাদের অবগত করার জন্যে আমি রাব্বুল আলামিন বলে দিলাম, তোমরা ইহুদি কিংবা নাসারা খ্রিস্টান জাতিকে তোমরা বন্ধু রূপে গ্রহণ করিও না। ঘোষণাটা কার? আরো জোরে বলে মুসলমান, ঘোষণা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইহুদি নাসারা খ্রিস্টান বেঈমান এদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। কারণ ইহুদি নাসারা কশিন কালেও কোনোদিন মুসলমানের বন্ধু হতে পারে না। তোমাকে মুখে মুখে বলবে তুমি আমার বন্ধু, তোমার থেকে 10 কদম দূরে যাওয়ার পরে দাঁত কাটবে, দাঁত কিরমির করবে আর বলবে ফাঁক পাইলে তোরে আমি ঠিকই সাইজ করে দেব। 1500 বছর আগে আল্লাহর কোরআন বললেন এই কথা। তারপরেও যে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান দাবি করে আবার তারা এই ইহুদিদের সাথে সম্পর্কে জড়ায়, আল্লাহর কসম, আল্লাহর কোরআন যদি সত্য হয় কশিন কালেও তারা মুসলমান নাই। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? এরা কশিন কালেও মুসলমান না। আর এটা তো আমার বানানো কোনো কথা না, আমার বানানো কোনো বক্তব্য নয়, সরাসরি আল্লাহর কোরআনের বক্তব্য। ঠিক কিনা বলে? এটা আল্লাহর বক্তব্য। আমার প্রাণের বন্ধুগণ, তাহলে বোঝা গেল মুসলমান যদি দাবি করতে চাই, মুসলমান রাষ্ট্রের যদি রাষ্ট্রপ্রধান হতে চাই, আমার 4টা দায়িত্ব। ইহুদিদেরকে অন্যতম দায়িত্ব হলো ইহুদিদেরকে খ্রিস্টানদেরকে বন্ধু বানানো যাবে না। আজকে যদি আমেরিকার পরম বন্ধু আমাদের মধ্যপ্রাচ্যের দিকে তাকান, তাহলে দেখবেন আমেরিকার পরম বন্ধু হলো সৌদি আরব, পরম বন্ধু হলো জর্ডান, পরম বন্ধু হলো বাহরাইন, পরম বন্ধু হলো আরও কিছু কিছু মুসলিম রাষ্ট্র দাবিদার। আল্লাহর কসম করে বলি রে বন্ধু, যদি আল্লাহর কোরআন সাক্ষী সত্য হয়,
তাহলে কশ্চিনকালেও তারা মুসলমান হতে পারে নাই, বরঞ্চ তারা টাটকা মুনাফিক, তারা অমুসলিম। ঠিক কিনা বলে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাজাসাদিল ওয়াহিদ, সমস্ত মুসলমান হলো একটা মানুষের দেহের মতো, একটা মানুষের দেহের মতো। মানুষের যদি কোনো মানুষের যদি পায়ে ব্যথা পায়, গোটা শরীরে খবর হয়ে যায় আমি ব্যথা পেয়েছি পায়ে। কেউ যদি মাথায় ব্যথা পায়, গোটা শরীরে খবর হয়ে যায় ব্যথা পেয়েছি মাথায়। কেউ যদি হাতে ব্যথা পায়, গোটা শরীরে খবর হয়ে যায় হাতে ব্যথা পেয়েছি। আবার বন্ধুগণ, আল্লাহর নবী বলেন, গোটা বিশ্বের মুসলমান কোথাও যদি আক্রান্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে গোটা বিশ্বের মুসলমানগুলো এক হয়ে জিহাদ করা আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ফরজ করে দিয়েছে। কিন্তু আজকে গোটা বিশ্বের মুসলমানরা যেখানেই মার খাচ্ছে সেখানেই সীমাবদ্ধ, আর অন্য দেশের মুসলমানরা কোনো মাথা ব্যথা আছে তাদের? কিচ্ছু নাই, শুধু তীব্র নিন্দা জানায়। তীব্র কি করে? নিন্দা জানায়। আমার প্রাণের বন্ধুগণ, এখন বলতে পারেন আপনি আল্লাহর কোরআন দিয়ে দলিল দিলেন, কোরআনের অনেক আয়াত মানসুখ হয়েছে, হাদিস কি আছে নাকি বন্ধু? মানসুখ হয়ে গেছে এমন কোনো আয়াত আমি আপনাদের সামনে বলি নাই। এবার দেখেন, দলিল দেই। মুসলিম শরীফের হাদিস 2563 নাম্বার হাদিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে তার পবিত্র জবান দিয়ে সুন্দর করে বর্ণনা করেছেন। আল্লাহর নবী বলেছেন, লা তাহসাদু ওয়ালা তানাজাসু। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হয়, যদি কোনো মুসলিম নামে আখ্যা দিয়ে বলে আমি মুসলমান, আর কোনো অমুসলিম ভাইয়ের সাথে সম্পর্ক রাখি, কোনো মুসলমান বিপদে পড়লে তার পাশে না দাঁড়ায়, ঐক্যের প্ল্যাটফর্মে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু, এই আয়াতের উপর যদি তিনি তার জীবনটাকে ঢেলে না সাজায়, আর এরপরে লোকটাও যদি নামাজি হয়, রোজাদার হয়, নবী গো বলেন তো, তাহলে কি লোকটা মুসলমান হবে না? আরে কত সুন্দর! দেখেন আমাদের সমাজের মানুষের সঙ্গে গোটা বিশ্বের মুসলমান রাষ্ট্রপ্রধানের চরিত্রের সাথে মিলে গেছে। সাহাবীরা কি বললেন, হুজুর, লোকটা যদি নামাজি হয়, হাজি হয়, রোজাদার হয়, আর মুসলমান বিপদে পড়ছে সেখানে যদি না তাকায়, তার ওই রাষ্ট্রের দিকে যদি সম্পর্ক না করে অমুসলিমদেরকে বন্ধু বানায়, তাহলে কি মুসলিম হবে না? তারা প্রশ্ন করলেন, সাহাবীরা। কারা? সাহাবীরা। কাকে? নবীজিকে। নবীজি কি বলছেন শুনবেন আপনারা? নবীজি কি বলেন শোনেন। নবীজি বলেন, লা তাহসাদু, তোমরা পরস্পর হিংসা করবে না। ওয়ালা তানাজাসু, তোমরা ধোঁকাবাজি করবে না। ওয়ালা তাবাগাদু, তোমরা পরস্পর বিদ্বেষ করবে না। ওয়ালা তাদাবারু, তোমরা একে অপরকে আরেকজন মুসলমানকে শত্রু মনে করবে না। কি করবে না? হিংসা করবে না, বিদ্বেষ করবে না, শত্রু মনে করবে না। কি মনে করবে? ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, সমস্ত মুসলমানকে তোমরা ভাই ভাই মনে করবে, সমস্ত মুসলমানকে ভাই ভাই মনে করবে, তাদের পাশে তোমরা দাঁড়াবে। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এর ব্যতিক্রম যদি তোমরা করো, যদিও তোমরা নামাজ পড়ো, যদিও তোমরা রোজা রাখো, যদিও তোমরা হজ করো, আমি নবীজি স্পষ্ট ভাষায় বলে দিলাম, তোমরা মুসলমান না, তোমরা হলা
তোমরা হইলা পরিচিত একজন মুনাফিক। তোমরা কি হইলা? মুনাফিক। আর কাফেরদের চাইতে সবচাইতে ক্ষতিকর হচ্ছে মুনাফিক, ঠিক কিনা বলেন? কারণ কাফেররা তো আমার চরম পরম শত্রু, এটা আমি জানি, তার দ্বারের কাছে আমি যাব না। কিন্তু দাঁড়িয়ে রেখেছে, টুপি মাথায় দেয়, আমার সাথে একসাথে চলে, আমার সাথে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু আমার ক্ষতি করে। রসুল বলেন ওই কাফের চাইতে এই লোকটা সবচেয়ে ক্ষতিকর, কারণ ওরা অমুসলিম, তারা আমার শত্রু, এটা আমরা জানি। কিন্তু মুসলমান দাবি করে আমার সাথে বেঈমানি করে, এটা ওই কাফেরদের চাইতেও বড় নিকৃষ্ট। এজন্য আল্লাহ বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফাল ওয়া মিনান নার। মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে, কাফেরদেরও নিচে। কারণ কাফেরদের চাইতে মুনাফিক ক্ষতিকর বেশি। আমার প্রাণের বন্ধুগণ, মুসলমান যদি হতে চান, আল্লাহর নবী অন্যত্র কি বলেন শুনেন। আল্লাহর নবী বলেন, তুমি যদি মুসলমান দাবি করতে যাও, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। নবীজি শাহাদাত আঙ্গুল দিয়ে কলবের দিকে হাত ধরিয়ে দিয়ে 3 বার বলেছেন, তাকওয়া হলো তোমার অন্তর, যে অন্তরের মধ্যে কোনো বিদ্বেষ নাই, কোনো প্রকারের অন্য মুসলমান ভাইয়ের ক্ষতি করার কোনো চিন্তা চেতনা নাই। তুমি আল্লাহকে ভয় করো, অমুসলিমকে নিন্দা করো, মুসলমান ভাইকে ভালোবাসো। এমনই যদি টেন্ডেন্সি, এমনই চিন্তা তোমার হৃদয়ের মাঝে জাগে, তাহলে তুমি হলা তাকওয়াবান, তুমি হলা আল্লাহওয়ালা মুসলমান। আসি কোথায়? সেটা তো নাই। কি বলেন, আছে মুসলমানদের মধ্যে? নাই। যদিও বলে আমরা মুসলমানের তো নাই। যদি আপনি বলেন মুসলমানের রাসূলের সুন্নাহ কোথায়? মুখে বলেন আমি অমুসলিমদেরকে ভালোবাসি না, না অমুসলিমদেরকে ভালোবাসেন না, এটা আমি বলি, কিন্তু আসলে আপনি ভালোবাসেন না, বরঞ্চ অমুসলিমকে আপনি নিজে আব্বা বলে ডাকেন, ঠিক কিনা বলেন? অমুসলিমদেরকে ভালোবাসি না, আব্বা বানাই। প্রশ্ন করেন হুজুর কেমনে? অমুসলিমদেরকে যদি ভালো না বাসেন, অমুসলিমদের পোশাক আপনার ভালো লাগে কেন? অমুসলিমকে যদি ভালো না বাসেন, অমুসলিমদের সকল কালচার আপনার এত প্রিয় কেন? তাহলে বোঝা গেল আল্লাহর নবীর সুন্নাহ ভালো লাগে না, ও মুসলিমদের সকল কার্যকলাপগুলো আপনার কাছে পছন্দনীয়। অতএব বোঝা হলো আপনি অমুসলিমদেরকে ভালো না বাসলেও আব্বা বলতেও দ্বিধা করেন না, ঠিক কিনা বলেন? আমার প্রাণের বন্ধুগণ, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুচ্ছ তাচ্ছিল্য তো করবেই না, তবে তোমাদেরকে বলে দেই, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি। আল্লাহর নবী বলেন, তুমি যদি মুসলমান দাবি করো, নিজের জন্য যা যা পছন্দ করো, তা অন্য মুসলমানদের জন্য তুমি পছন্দের পাত্র বানাও। নিজের জন্য পছন্দ করি একটা, অন্যের জন্য সেটা করি না। নিজের দোকানের ঔষধ খাই, কোনটা ভালো কোম্পানি এটা আমি খাই। যখন একটা কাস্টমার আসে, টার্গেট এর কাছ থেকে কয় নাম্বার ওষুধটা দিলে আমি প্রফিটটা ভালো পাবো, আছে না নাই? মুসলমান দাবিদার, নামাজও পড়ে, তুমি নিজের ঔষধ যখন তুমি খাও, তখন তুমি ড্রাগটাকে, কোন ড্রাগের ওষুধটা চয়েস করি সেটা তুমি নিজে খাও। আরেক মুসলমান ওষুধের জন্য গেল, তখন তুমি ওই জিনজিনার হলাই কোম্পানির ওষুধ দাও, তুমি মুসলমান? রসুলের এই হাদিস যদি সত্য হয়, তুমি মুসলমান না। রসুল বলছেন, তুমি যদি মোমেন দাবি করো, তুমি নিজের জন্য যেটা চয়েসফুল মনে করো, সেটা আরেকটা মুসলমানের জন্য চয়েসফুল মনে করো। তোমার দোকানের কোন মালটা বিক্রি করতেছ, সেটা যদি তোমার নিজের জন্য পছন্দ করো, আরেক মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করো। তুমি তো তা করো না,
তুমি ভেজালটাকে দিচ্ছ, পাবলিককে খাওয়াইতেছো, যদিও সে মুসলমান ভাই, আর ভালোটা তুমি খাচ্ছ, তাহলে মনে করবা তুমিও মুসলমান না, যদি রসুলের হাদিস সত্য হয়। আর রসুলের হাদিস সত্য নাই এমন কথা তোমার মতো পাবলিকের তো বলার আস্পর্ধা নাই, আছে নাই? আমার প্রাণের বন্ধুগণ, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসলমান ভাইদের মার খাওয়ার অধপতনের আরেকটা কারণ হলো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের ৬৬ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়াতিউল্লাহা ওয়া রাসূলাহু ওয়া লা তানাযাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন, তোমরা কি করবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করবে, আর আল্লাহর রাসূলের আনুগত্য মোতাবেক যারাই জীবন পরিচালনা করবে তাদেরকে অনুসরণ করবে, অনুকরণ করবে। আর কি করবে? তোমাদেরকে বলি, তোমরা কি করবে না? ঝগড়ায় লিপ্ত হবে না। মুসলমান ভাই একত্রবদ্ধ হয়ে থাকবে, ঝগড়ায় লিপ্ত হবে না। যদি ঝগড়ায় লিপ্ত হয়ে যাও, তবে বলে দিলাম কশ্চিনকালেও তোমরা মায়ের খাওয়া ছাড়া আর কোনো প্রতিদান তোমরা পাইবা না। আজকে মুসলমানদের পরিচিতি বিশ্বের মধ্যে একটাই, তারা কি মার খায়। তারা কি খায়? মার খায়। অমুক দেশে, কাতারে, ফিলিস্তিনে কোথা কে মার খাইছে? মুসলমান। বাহরাইনে মার খাইছে কে? মুসলমান। ইরানে মার খাইছে কে? মুসলমান। হ্যাঁ, ইরানের দিকে যদি তাকান তাহলে টাটকা মুসলমান থাকলে ইরানে আছে, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আজ থেকে যদি আপনি আরো 200 বছর আগের দিকে তাকান, পেছনে তাকান, 150 বছর 100 বছর পেছনের দিকে তাকান, মুসলিম উম্মার দিকে তাকান, দেখবেন তারা ছিল টাটকা মুসলমান। ইরানকে যখন ধরার জন্য আমেরিকা কি করলো? ফান পাতলো। তারা বলল যে তোমাকে আমি খেয়ে ফেলবো। কি করবা? খেয়ে ফেলবা। কেন? তোমার মধ্যে পারমাণবিক বোমা আছে। যে তোমার দেশে পারমাণবিক বোমা অস্ত্র তৈরি করলে অসুবিধা নাই, আমার দেশে তৈরি করলে তোমার সমস্যাটা কোথায়? না, তুমি করতে পারবা না, আমার রাজত্ব চলবে। তখন আয়াতুল্লাহ খামিনি তিনি বললেন, দেখো আমেরিকা, তোমাকে স্পষ্ট ভাষা বলে দিতে চাই, মুসলমান গোটা বিশ্বের রাজত্ব কায়েম করবে, তোমরা থাকবা গোলাম হিসাবে। কারণ মুসলমানরা গোলামি করবে আল্লাহর, আর আল্লাহ বলছেন আমার গোলামি করলে রাজত্ব দেব আমি তোমাদেরকে, ঠিক কিনা বলেন? অতএব তোমাদের তালবাহানা চলবে না। এই কথা বলে ইরান সরকার তখন এই আমেরিকা দূতাবাসের থেকে 56 জন আমেরিকার হাই কমিশনার সহ সবাইকে গ্রেপ্তার করল, তাদেরকে বন্দী করা হল। আমেরিকা তখন হুমকি দিল, কি দিল? হুমকি দিল যে তুমি যদি আমার এই 56 জন আমার এই তারকাগুলোকে ছেড়ে না দাও, তাহলে তোমার দেশে আমি আমার দেশ থেকে যে খাদ্য দেই, ঔষধ দেই, সহযোগিতা দেই, এটা আমি বন্ধ করে দেব। হাস্যকর কথা। আয়াতুল্লাহ খামিনি তখন হেসে দিয়ে বলছিলেন, আমেরিকা শোনো, আমরা এমন একটা জাতি, আমাদের জাতির নাম হলো আমরা মুসলিম জাতি। কি জাতি? আমরা মুসলিম জাতি। আল্লাহর পক্ষ থেকে বিধান হলো প্রতি বছর 1টি মাস দিনের বেলা না খেয়ে থাকার। যে জাতিকে আল্লাহ তাআলা 1টি মাস দিনের বেলা না খেয়ে থাকার বিধান দিয়েছেন, ফরজ করে দিয়েছেন, সেই জাতিকে খাবারের ভয় দেখাও। রিজিকের মালিক তোমার হাতে না, রিজিকের মালিক হচ্ছে আমার সৃষ্টিকর্তা, আমার রব, যিনি আমাকে সৃষ্টি করেছেন। আমাকে পৃথিবীতে সৃষ্টি করার আগে আমার রিজিকের ব্যবস্থা আল্লাহ আমাকে করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন তেজিয়ান বলিষ্ঠমান বক্তব্য শুনে আমেরিকা নাস্তে নাবুদ হয়ে গেল। তারা বলল, তো কি বলে রে এটা? ঠিকই উচিত জবাব দিয়েছে। তারা কুকুরের মতো লেঙ্গুর নিচে দিয়া আমেরিকা পলাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন? আপনি যদি আফগানিস্তানের দিকে তাকান, আজ আফগানিস্তানে মুসলিম উম্মাহ, এটাকেও রাশিয়া চাইছিল এটাকে গ্রেপ্তার, এটাকে গ্রাস করার জন্য।
তৎকালীন আলেম সমাজরা একটু ফাটল ধরেছিল। দেখেন না আমাদের দেশে আলেমদের মধ্যে কত ফেতনা, কত দল, হে কৌমি, হে আলিয়া, হে সারসিনা, হে সরমনাই, এ জামা, এ তাবলিগ, হ্যাঁ, এ ৮ রশি, এ ১৩ রাশি, এ ১৪ রাশি, হাই রশি শেষ নাই। এত দলে বক্ত আমাদের দেশের মধ্যে। আফগানিস্তানে ঠিক এরকম অবস্থা হয়েছিল। তখন যখন এই রাশিয়া পুরা এই আফগানিস্তানকে গ্রাস করতে ছিল, আফগানিস্তান তো শুধু পাহাড় আর পাহাড়, ঠিক কিনা বলে? সকল মুসলিম নেতারা একত্রবদ্ধ হইয়া এই সবাই গিয়ে পাহাড়ের গুহার মধ্যে পলানো শুরু করল। যেখানে পলাচ্ছে অন্যান্য নেতারাও সেই জায়গাটা সিলেক্ট করেছে। যখন সব নেতারা এক জায়গায় হয়েছে তখন বলে, কি ব্যাপার, আজকে তুমি এখানে, আজকে তুমি এখানে? তখন বলতেছে, আরে আমরা যে যাই করি না কেন আর চলবে না, আমাদের সকলকে এক প্ল্যাটফর্মে চলে আসতে হবে। আল্লাহর কোরআনের আয়াত, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, এই আয়াতের উপর আমাদের সকলের ঈমান আনতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। সকল মুসলিম নেতৃত্ব যারা দিতেন এই আফগানিস্তানে, সকল নেতারা বলল, না, আমাদের সব বিবাদ ভুলে যেতে হবে। কি সুন্নি, কি ওয়াহাবি, কি আহলে হাদিস, কোনো ভেদাভেদ থাকবো না। আমাদের আল্লাহ এক, আমাদের কোরআন এক, হাদিস এক, রসুল এক, আমরা মুসলিম এক, আমাদের মধ্যে কোনো বিভেদ নাই। আমরা সকলে এক প্ল্যাটফর্মে চলে আসলাম। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, এটার উপর পূর্ণ ঈমান এনে আমরা রাশিয়ার বিরুদ্ধে লাগব। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 9 বছর রাশিয়া যুদ্ধ করে মুসলমানদেরকে দমাইতে পারে নাই। কুকুরের মতো লেজ নিচে দিয়া, লেঙ্গুর দিয়ে পলাইতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? আবার মুসলমানরা ঘুরে দাঁড়ালো আফগানিস্তানে। মুসলমানরা যখন আবার ঘুরে দাঁড়ালো, ক্রমান্বয়ে আবার এদের মধ্যে আবার ফাটল শুরু হয় আবার আমেরিকা বলল, তাহলে এদের মধ্যে তো কিছু বীজ ঢুকানো হয়েছে, আলাদা করি, ডিভাইডেড করার পরে আবার কিছুদিন কী করলো, মার খাওয়ার পরে আবার মুসলমান জাতি যখন এক হয়েছে, আমেরিকাও শেষ পর্যন্ত তাদের সকল অস্ত্র শস্ত্র রেখে তারা বিমানের উপরে, পাখার উপরে বসেও তারা পার হতে চেষ্টা করেছে, ঠিক কিনা বলে? আজকে আফগানিস্তান যেমন এই কালেমার পতাকা দিয়ে গোটা পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে প্রমাণ করছে, ইরান যেমন তাদের সকল শক্তি দেখানোর পরে গোটা আমেরিকা, ইসরায়েল সব লেঙ্গুর গোটায় যাচ্ছে। আজকে যদি আমাদের সকল মুসলমান জাতিগুলো এক প্ল্যাটফর্মে আসে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু, এই আয়াতের উপর পূর্ণ ঈমান আনে, গোটা বিশ্বের মুসলমান যদি এক হয়, নাস্তিকরা পলাইতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানরা কিসের জাতি? বীরের জাতি। তারা কেন গোলামি করবে? গোলামি করার পেছনে একটাই কারণ, সেটি হচ্ছে আমরা অমুসলিমদেরকে বন্ধু বানাই আর তাদের গোলামি করি। আমি মনে করি আমেরিকা আমার অস্ত্র দিলে আমি যথেষ্ট। সৌদি আরব মনে করে আমারে যায় 1 লক্ষ সৈন্য দিছে, অনেক গোলা বারুদ দিছে, আমার যথেষ্ট না। এটা ভ্রান্ত কথা। কোরআনের আয়াতও এখন আপনারা দেখছেন কিনা জানি না, আমি নিজেই দেখেছি। সৌদি আরবে বর্তমানে ইসরায়েল সংক্রান্ত যে আয়াতগুলো আল্লাহ কোরআনে নাজিল করেছেন, সেই পাঠ্য বই থেকে সালমান সেই কোরআনের আয়াতগুলো পাঠ্য বই থেকে এখন বিতাড়িত করতেছে, ঠিক কিনা বলে? কত বড় পরম নিকৃষ্ট লোক হলে আল্লাহর কোরআনের আয়াত পাঠ্য বই থেকে তিনি সরাইতে পারেন? কত বড় চক্রান্ত! ওদের এখনো ঘুম ভাঙ্গে নাই, মনে করতেছে আল্লাহ কিছু করতে পারবে না। দেখাই দিল না 70 বছর পরে, 75 বছর পরে এই বাহরাইনে যে বন্যা বসাই দিল, বাড়িঘর, মার্কেট সব পানি নিচে। সৌদি আরবে গত সপ্তাহে দেখেন কি পরিমাণ বন্যা, বাড়িঘর, গাড়ি ঘোড়া সব পানি নিচে। ওদের এখনো ঘুম ভাঙ্গে নাই। আমরা দোয়া করি বাংলাদেশের জমিন থেকে আল্লাহ যেন তাদেরকে হেদায়েতের নূর দান করে, বলে আমিন। আমরা তো বাংলাদেশের মানুষ, গরিব মানুষ, আমরা তো পারবো না তাদেরকে বুঝাইতে কিছু বলতে, কিন্তু আমরা যারা আছি
আমাদের তো কোরআনের উপর ঈমান রাখা লাগবে, ঠিক কিনা বলেন? আমাদের তো কোরআনের উপর পূর্ণ আস্থা রাখতে হবে, আমাদের মধ্যে ঈমান রাখতে হবে যে এই দেশটাও যেন একদিন মুসলিম রাষ্ট্রের দায়িত্ব যারা নেবেন তারাও যেন মুসলিম হিসাবে আখ্যা দিয়ে এই মুসলিম রাষ্ট্রের প্রধানের যে 4টা দায়িত্ব, 1 নম্বরে নামাজ কায়েম করা, 2 নম্বরে যাকাত আদায় করা, 3 নম্বরে সৎ কাজের আদেশ, অসৎ কাজে নিষেধ। এটা যেন প্রত্যেকটা মুসলমানদের টেন্ডেন্সি হয় যে এই চিন্তা চেতনা নিয়ে তারা যেন আমাদের সামনের ভবিষ্যৎ এই বাংলাদেশটাকে একটা ইসলামী রাষ্ট্রে পরিণত করতে পারি। এমন ঈমান আকীদা আমাদের প্রত্যেকে থাকা লাগবে, ঠিক কিনা বলে? যদি এই ধরনের ঈমান আকীদা কেউ সন্দেহ পোষণ করে, সাথে সাথে তার নামাজ, তার রোজা, তার হজ, যাকাত যাই কিছু করুক না কেন সব শেষ হয়ে যাবে। নবীজি বলেন ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া আন্নাহু মুসলিম। নবীজি বলেন ওয়াইন সামা, যদি লোকটা নামাজও পড়ে, এই রোজাও রাখে, ওয়াসসালা এবং নামাজও পড়ে, ওয়া আন্নাহু মুসলিম, নিজেকে মুসলিম স্বীকার করে, নিজেকে মুসলিম দাবি করে, কিন্তু তার মধ্যে যদি এই টেন্ডেন্সি না থাকে যে আমাদের কোরআনকে সংশোধন নেওয়া দরকার, ইসলামী রাষ্ট্র কায়েম করা দরকার, এই টেন্ডেন্সি চিন্তা না থাকলে আল্লাহ রসুল বলেন সেও মুসলমান না। কথা ক্লিয়ার? অতএব আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কোরআন সুন্নাহ মোতাবেক আল্লাহ তাআলা আমাদের গোটা বিশ্বের মুসলমানদেরকে এক বানায়, তাহলে আমরা মুসলিম মায়ের খাওয়ার জাতি এটা ভুলে যাবে। গোটা বিশ্বে একটাই নাম থাকবে, অমুসলিমরা মায়ের খায়, ঠিক কিনা বলে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করবেন, আমিন।